নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই মাম্পস নিয়ে। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। এই মাম্পস হলো একটি ভাইরাস রোগ। এটি শুরু হয় এক সপ্তাহ আগে থেকে ৮ দিন পর্যন্ত সংক্রমণ ঘটতে পারে। এক প্রকার ভাইরাস জনিত বা ছোঁয়াচে রোগ, যা মাম্পস ভাইরাস দ্বারা সংগঠিত হয়ে থাকে। এই রোগটি প্রায় দেখা যায়। এর লক্ষণ: সংক্রমণের ক্ষেত্রে কানের কাছে প্যারোটিড গ্রন্থি ফুলে যায় এবং লক্ষণ ধরা পড়ে। এটি গাল ফুলে যাওয়া, গলা দিয়ে স্বর বেরোতে পারে না, কথা বলতে অসুবিধা হয়। এটা বাচ্চা বড় সবার ক্ষেত্রেই হতে পারে। অনেকে আছে, এখন গরম পড়েছে, এই গরমে ফ্রিজের জল বা ঠান্ডা জল রোদ থেকে এসে খাচ্ছে, সেখান থেকে গলা ফুলে যাচ্ছে এবং গলায় ব্যথা হচ্ছে, মাম্পস হচ্ছে। এটি যেমন ছোঁয়াচে, মুখের ভেতরে যে লালা বা গ্রন্থি থাকে, সে লালা গ্রন্থি থেকে বা মুখের সেই ড্রপ থেকেই চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তখন সংক্রমণটা হয়। এটা একটি ছোঁয়াচে রোগ। মাম্পস হলে ডাক্তারবাবুরা 3 দিন, 5 দিন বা 7 দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার জন্য বলছেন এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর 5 দিন 7 দিন ব্যথা হালকা থাকছে এবং কিছু প্যারাসিটামল ট্যাবলেট ব্যবহার করার জন্য বলছেন, সেগুলো ব্যবহার করছেন। তখন আস্তে আস্তে এই মাম্পস বা ভাইরাসটি ঠিক হয়ে যাচ্ছে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই মাম্পস খুব হচ্ছে। একটু বাচ্চাদেরকে খেয়াল রাখবেন। বাচ্চাদেরকে ঠান্ডা জল বা ফ্রিজের জল রোদ থেকে এসে ব্যবহার করতে দেবেন না। এত গরমের মধ্যে বাচ্চাদের বিশাল সমস্যা হচ্ছে। বড়দের ক্ষেত্রেও এবং বাচ্চাদের ক্ষেত্রে দুজনার ক্ষেত্রেই এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে। কিছু ডাক্তারবাবুরা ক্লাভাম 625 বা মনোসেপো 200 বা মনোসেপ সিভি 200 এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করছেন এবং গরম জলে গার্গেল বা বেটাডাইন গার্গেল দিয়ে কুলকুচি করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করছেন। ডাক্তারবাবু আপনাকে যেভাবে বলেছেন সেভাবেই ব্যবহার করবেন। এটি বাচ্চাদের ক্ষেত্রে যেমন ক্লাভাম 375 বা ক্লাভাম সিরাপ এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করছেন এবং মনোসেপ 100 সিরাপ, মনোসেপো 100 সিরাপ বা মনোসেপো 50 সিরাপ এই জাতীয় মেডিসিনগুলো ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। সঙ্গে প্যারাসিটামল সিরাপ বা প্যারাসিটামল ট্যাবলেট। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনগুলোর ডোজ বা খাবার নিয়ম। অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে 3 বার বা 2 বারও ব্যবহার করার জন্য ওই ক্লাভাম 625 ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। সেটা ওজন বা বয়স অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। সঙ্গে প্যারাসিটামল ট্যাবলেট দিনে 2 বার বা 3 বারও 4 বারও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন গলায় ব্যথার জন্য। এবং সঙ্গে গলায় ব্যথার জন্য নুন জলে কুলকুচি বা বেটাডাইন গার্গেল দিয়ে বা মাউথওয়াশ দিয়ে দিনে 2 বার, 3 বার বা 4 বারও কুলকুচি করতে পারেন। সেটা 5 ml করে 5 ml মেডিসিন এবং 5 ml জল নিয়ে ভালো করে 2 বার 3 বার করে কুলকুচি করবেন। এটি 5 দিন, 7 দিন বা 10 দিনও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। বাচ্চাদের ক্ষেত্রে ক্লাভাম 375 ট্যাবলেট দিনে 2 বার বা 3 বারও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন এবং অ্যান্টিবায়োটিক মেডিসিন মনোসেপো 100 বাচ্চার ওজন এবং বয়স অনুপাতে 5 ml, 2.5 ml, 7 ml করে দিনে 2 বার খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া
ক্লাভাম সিরাপ বা ক্লাভাম বিট সিরাপ, ক্লাভাম ফোর্ট সিরাপ এই জাতীয় সিরাপগুলো বাচ্চার ওজন এবং বয়স অনুপাতে 5 ml, 6 ml, 7 ml এইভাবে দিনে 2বার বা 3বারও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই মাম্পস নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।